বিজনবাড়িতে এক রাত কাটানোর পরে আমরা এবার যাত্রা শুরু করেছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো পথে একটু জিরিয়ে নেওয়া এই সেতুটিতে, রঙ্গিত নদীর উপর এই সেতুর পাশেই রয়েছে একটি হোমস্টে, যেটি এখন চলছে না। রয়েছে খুব সুন্দরভাবে লাগানো সোলার। এই পথের দৃশ্য দেখতে দেখতে যেন হারিয়ে যায়। বিজনবাড়ি অনেকটা নিচে নদীর ধারে অবস্থিত, আর দার্জিলিং হচ্ছে পাহাড়ের একেবারে উপরে। তো আমাদের আবার ওঠা শুরু, শুধুমাত্র এখন উঠেই যাচ্ছি আর উঠেই যাচ্ছি। আর চারিদিকে এই চায়ের বাগানের মনোরম দৃশ্য, যেন মন ভরে না, যেন সব সময় দেখেই যাই আর দেখেই যাই। চারিদিকে চায়ের বাগান আর মেঘের ভেলা। সাদা মেঘ ঘুরে বেড়াচ্ছে পাহাড়ের এ মাথা থেকে ও মাথায়। এটি হচ্ছে দার্জিলিংয়ের সেই বিখ্যাত স্কুল, সেন্ট পলস স্কুল। আমাদের এক রাতের ঠিকানা জাম্বালা রিট্রিট, একদম দার্জিলিং টয় ট্রেনের যে স্টেশন তার গা লাগোয়া এই হোটেলটি। আমরা অনলাইন গোয়াইবিবো অ্যাপ থেকে বুক করেছি। দেখুন, একদম টয় ট্রেনের যে স্টেশন তার লাগোয়াই রয়েছে হোটেলটি। যাতায়াতের সুবিধা খুবই ভালো। আমরা পরের দিন টয় ট্রেনের টিকিট কেটে রেখেছি দার্জিলিং থেকে কার্শিয়াং যাব বলে। এর জন্য একদম স্টেশনের কাছাকাছি হোটেল নিয়েছি। এটি হচ্ছে দার্জিলিং টয় ট্রেন স্টেশন। এখানে একটি মিনিয়েচার করা রয়েছে। জয়া ফালাক ঘুরে বেড়াচ্ছে টয় ট্রেন স্টেশনে। আই লাভ ডিএইচআর। ডিএইচআর এর মানে হচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। এটি হচ্ছে দার্জিলিং টয় ট্রেন স্টেশন থেকে বাইরের এই ভিউ, অসাধারণ এই ভিউ, যেন সবসময় বসে বসে দেখতে থাকি। আমাদের হোটেল জাম্বালা রিট্রিট, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁ চকচকে রুমগুলো। এটি হচ্ছে মোহনদার রুম। কি আরাম! এতটা জার্নি করে আসার পরে এরকমভাবেই গা হাত পা এলিয়ে বসে থাকতে ইচ্ছা করে। আর যদি সাথে থাকে এই ভিউ, চারিদিকে মেঘের পেঁজা তুলোর মতো ভেসে বেড়াচ্ছে। পাহাড়ের ধারে ধারে ছোট ছোট বাড়ি, রং বেরঙের মনোরম দৃশ্য। সিফা তো সিংহাসনে বসে আছে। রুমে একটা করে সিংহাসন লাগিয়ে দিয়েছে আমাদেরকে, খুব সুন্দর সোফাগুলি রয়েছে, টিভি। ফালাক তার মেকআপ নিয়ে ব্যস্ত। বাথরুমটাও বেশ সুন্দর, আধুনিক সুবিধাসহ। বাথরুমের ভেতর থেকেও ভিউটা দেখা যাচ্ছে। এটাই আমাদের রুম, রয়েছে সোফা আর দার্জিলিং টয় ট্রেন স্টেশন এবং এই ভিউ। খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘাও দেখা যাবে আমাদের রুম থেকে। টয় ট্রেন দার্জিলিংয়ের ঐতিহ্য, পৃথিবীর ঐতিহ্য। আমরা লাঞ্চ করতে চলে এসেছি। আমাদের হোটেলের কাছাকাছি একটি হোটেল রয়েছে, উড়ান। এটি বেসিক্যালি একটি 4 স্টার হোটেল, দার্জিলিংয়ের খুব নাম করা একটি হোটেল। আমরা এখানে স্টে করিনি, আমরা শুধু এখানে লাঞ্চের জন্য এসেছি। এটি পিওর ভেজ একটি রেস্টুরেন্ট কাম হোটেল। হোটেলের বাইরে একটি মূর্তি লাগানো রয়েছে, সেই মূর্তির কপি করছে আমাদের 3টি বাচ্চা। রুমের জানলা থেকে এই ভিউ, কাঞ্চনজঙ্ঘা, ধপধপে সাদা বরফে ঢাকা এই কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর 3য় উচ্চতম পর্বতশৃঙ্গ, আমাদের ভারতের ঐতিহ্য। সন্ধ্যার সময় আমরা যাচ্ছি মেয়ালে। তো মেয়ালে ওঠার আগেই আমাদের ঐতিহ্য এই গ্লেনারিতে একটি সন্ধ্যা কাটানো বেশ রোমাঞ্চকর। গ্লেনারির খাবারগুলোও খুব টেস্টি। তো আমরা বিভিন্ন খাবারের টেস্ট নিতে এলাম।
গ্লেনারির ব্যালকনিতে বসে আমরা অপেক্ষা করছি আমাদের খাবারের জন্য। চলে এসেছে আমাদের খাবার, কোল্ড কফি এবং কিছু টেস্টি স্ন্যাক্স ও পেস্ট্রি। গ্লেনারির এই ব্যালকনি থেকেও খুব সুন্দর ভিউ পাওয়া যায়, যেহেতু সন্ধ্যা তাই অতটা দেখা যাচ্ছে না। তো আমরা গ্লেনারির কোল্ড কফির স্বাদ নিচ্ছি। গ্লেনারির খাবারগুলি এতটাই স্বাদযুক্ত যে আমরা চেটে পুটে সব কিছু শেষ করে নিলাম। আর এই বাইরের দৃশ্য, চারিদিকে লাইট জ্বলে উঠেছে। আমরা উঠে পড়ছি এবার গ্লেনারি থেকে বেরিয়ে যাওয়ার জন্য। চলে এলাম আমরা ম্যালে, দার্জিলিং ম্যাল। এখানে যেন না এলেই নয়, দার্জিলিং যারাই আসেন অবশ্যই এই ম্যালে তারা চলে আসেন। বেশ ঠান্ডা পড়েছে এখানে, আমরা টুপি মাফলার লাগিয়ে নিয়েছি। সকাল সকাল আমাদের রুম থেকে এই দৃশ্য, শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা দাঁড়িয়ে রয়েছে যেন আমাদেরকে দেখা দেওয়ার জন্য। একে স্লিপিং বুদ্ধাও বলা হয়, যেন বুদ্ধদেব শুয়ে আছেন। কাঞ্চনজঙ্ঘা আমাদের দেশের গর্ব। আমরা চলে এসেছি টয় ট্রেনে, দার্জিলিং টয় ট্রেন স্টেশন। টয় ট্রেনে করেই আমরা চলে যাব কার্শিয়াং। সেখানে গিয়ে ওয়ান নাইট স্টে করব, তারপরে আমরা চলে যাব বাড়ি। তো আমরা এখন পার হচ্ছে বাতাসিয়া লুপ। এই জায়গাটি সত্যি অসাধারণ। এখানে স্মৃতিসৌধ বানানো হয়েছে। বাতাসিয়া লুপ, এখানে ড্রেস ভাড়া পাওয়া যায়, দার্জিলিংয়ের স্পেশাল ড্রেস। এক চক্কর বাতাসিয়া লুপে মারার পরে আমরা এগিয়ে যাব সামনের দিকে, কার্শিয়াংয়ের দিকে। কার্শিয়াং এমন একটি হিল স্টেশন যেখান থেকে সমভূমির ভিউ খুব সুন্দর দেখা যায়। একদিকে পাহাড় এবং একদিকে সমভূমি। তো দেখুন বাতাসিয়া লুপের কি সুন্দর অপরূপ দৃশ্য। একদিকে পাহাড়, মেঘের পেঁজা আর চায়ের বাগান। আমরা বাতাসিয়া লুপকে টাটা বাই বাই জানিয়ে দিলাম। টয় ট্রেনে জার্নি করা সত্যিই রোমাঞ্চকর। জয়া, ফালাক, শিফা খুবই মজা করলো আমাদের এই টয় ট্রেনে। টয় ট্রেন আমাদের হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ। ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে আখ্যা দিয়েছেন। চলতে চলতে কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছে ঘুম স্টেশনে। তো এই স্টেশনে জয়া এবং শিফা কিছুক্ষণের জন্য নেমে হেঁটে নিল, এক কথাই পদার্পণ করল। ঘুম আমাদের ভারতের অন্যতম উচ্চতম রেল স্টেশন। এখানেই মেহুনাতে শাহরুখ খান এই স্টেশনেই পদধূলি দিয়েছিল। তো সেই ঘুম স্টেশন আমরা পার করছি। একদিকে রোড এবং একদিকে টয় ট্রেন। মনে পড়ে সেই গানটির কথা, मेरे सपनों की रानी कब आएगी तू, आई रुत मस्तानी कब आएगी तू, चलिया तू चलिया। তো আমরা চলে এলাম কার্শিয়াংয়ে। দেখা হচ্ছে পরের ভিডিওতে কার্শিয়াং।